ওয়েলকাম টু ম্যাথ কেয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী কষে দেখি 2-এর 3-এর দাগের থেকে অঙ্কগুলি আজকে সমাধান করব। 3-এর দাগের অঙ্ক কি আছে দেখি। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায় 3-এর দাগের 2 থেকে আজকে অঙ্কগুলি সমাধান করব। দেখো 3-এর দাগে 2-এর অঙ্ক আছে 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4। প্রত্যেকটির পাওয়ার সমান করার চেষ্টা করব। যদি পাওয়ার সমান করতে পারি তাহলে দেখে বলতে পারবো কোনটি বড় কোনটি ছোট। পাওয়ার যদি সবার সমান হয় তাহলে ভিতরে যে সংখ্যা বড় সে বড় এবং যেটি ছোট ভেতরে সেটি ছোট। অর্থাৎ যদি দেখা যায় 2 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 3, তাহলে এখান থেকে আমি বলতে পারবো এইটি সব থেকে ছোট, এইটি তার থেকে একটু বড়, এইটি তার থেকে আরও বড়। তাহলে যদি থাকে 2 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/3, 5 টু দি পাওয়ার 1/3, প্রত্যেকের পাওয়ার একই, তাহলে এখানেও বলতে পারবো 2 টু দি পাওয়ার 1/3 এটি সবথেকে ছোট, এটি তার থেকে আর একটু বড়, এটি তার থেকে আরও একটু বড়। এইরকমভাবে একই পাওয়ারে আনার চেষ্টা করব সংখ্যাগুলিকে। তাহলে পাওয়ারে একই সংখ্যা আনার চেষ্টা করতে গেলে কি করতে হবে? প্রথমে যেহেতু ভগ্নাংশ আছে পাওয়ারে, লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট করতে হবে। তাই লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট করার নিয়ম আমরা জানি, হরগুলির লসাগু করতে হবে। তাহলে এখানে 3, 2, 4 এদের লসাগু করব। 2 দিলাম, 3, 1, 2 দুগুণে 4, 2, 3, 1, 2 গুণ করলে 3, 2, 6, 1, 6 দুগুণে 12। তাহলে লসাগু হয়ে গেল 12। তাহলে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 ইন্টু 3 যদি এখানে বাদ দিই তাহলে থাকে 2 এবং 2, 2 টু 4, 4 দিয়ে মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করতে হবে, সমান 3 টু দি পাওয়ার 4/12, 4/12 সমান 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12। এবার 3 টু দি পাওয়ার 4কে আমরা সরল করে নিতে পারি একবারই। 3 টু দি পাওয়ার 4কে সরল করলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3কে 9, 3 লং 27, 3 81 সমান 81 হোল টু দি পাওয়ার 1/12। একইভাবে এবার 2 টু দি পাওয়ার 1/2, 2 যদি এখানে বাদ দিই এখানে থাকে 3 দুগুণে 6, 6, 1 গুণিত 6, 2 গুণিত 6 সমান 2 টু দি পাওয়ার 6/12 সমান 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। 2 টু দি পাওয়ার 6কে আমরা সরল করব। 3টা 2, 3টা 2, 6টা 2 হলো, 2 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 দুগুণে 8, 8 আসতে 64 সমান 64 হোল টু দি পাওয়ার 1/12। একইভাবে 8 হোল টু দি পাওয়ার 1 গুণিত এখানে 4 আছে, যদি 2 2 4 নিয়ে নিই আর কত পড়ে থাকে 3, তাহলে 3 দিয়ে গুণ হবে, 3 4 গুণিত 3 সমান 8 টু দি পাওয়ার 3/12 সমান 8 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12, তাই না? এবার 8 টু দি পাওয়ার 3 ওইটা আমি সরল করব, 8 গুণিত 8 গুণিত 8, 8 আসতে 64, 8 64, 8 গুণ করলে 8 4 32, 8 6 48, 50 51 সমান 512। তাহলে 512 হোল টু দি পাওয়ার 1/12। এইবার এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সংখ্যার পাওয়ারে একই সংখ্যা এসেছে, অর্থাৎ 1/12 ভগ্নাংশ একই, 1/12 1/12। তাহলে যে ভিতরে যে সংখ্যাটি বড় সেটি সব থেকে বড়, তাহলে 512 সব থেকে বড়, 81
তার থেকে আরেকটু ছোট, 64 তার থেকে আরও ছোট। এখানে যেহেতু মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে, তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে পাই কি পাবো, 64 টু দি পাওয়ার 1/12 সব থেকে ছোট, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1/2 সব থেকে ছোট। তারপর 81 টু দি পাওয়ার 1/12 অর্থাৎ 3 টু দি পাওয়ার 1/3। তারপর 8 টু দি পাওয়ার 1/4। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা পেলাম 2 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার 1/3, 8 টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু এটি রাফ করেছি আমি, এই রাফটিকে আমি আলাদাভাবে একটু ঘিরে দিলাম। এটি রাফ, এটি উত্তর, এটি অঙ্ক। তারপরের দাগে অর্থাৎ 3-এর দাগে 3-এর অঙ্ক দেখো, একই অঙ্ক মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36 এবং 5 টু দি পাওয়ার 24। এইখানে যে পাওয়ারগুলি আছে সব কিন্তু পূর্ণ সংখ্যা। আগের অঙ্কের ক্ষেত্রে যেমন ভগ্নাংশ ছিল, এখানে সব পূর্ণ সংখ্যা। এখানেও কিন্তু পাওয়ারের যে সংখ্যাগুলি একই আনতে হবে। তাহলে পাওয়ারের সংখ্যা একই করার জন্য প্রথমে কি করব, এই 60, 48, 36, 24 এদের গসাগু করব। 60, 48, 36, 24 যদি গসাগু করি, 4 দিলাম, 4 15 8, 4 12 48, 4 9 36, 4 6 24, 3 দিলাম, 3 5 15, 3 4 12, 3 3 9, 3 2 6। এবার যেহেতু এটা আমি গসাগু করছি, তাহলে আর এই 4 এখানে 2 দিয়ে কিন্তু করা যাবে না, কারণ গসাগুর সময় প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করতে হবে, এরকম সংখ্যা এখানে দিতে হয়। তাহলে এই 4 আর 3 গসাগু সমান হলো 4 গুণিত 3 সমান 12। এইবার গসাগু যে করেছি, তাহলে গসাগু দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে এই পাওয়ারের যে সংখ্যা ভাগ করা যাবে, এবং ভাগ করে গসাগুর যে সংখ্যা ওইটিকে ভাগ করে আলাদা আলাদা করে দেবো, অর্থাৎ পাওয়ারের সংখ্যা একইভাবে নির্ণয় করব। কীরকম, 2 টু দি পাওয়ার 60 তাকে আমি লিখে দেবো 12 গুণিত 5 সমান 60। 12 গুণিত 5 তাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12, কারণ আমরা জানি এই ব্র্যাকেট খুলে দিলে 12 এবং 5 গুণ হয়ে 2 টু দি পাওয়ার 60 আবার এসে যাবে। 2 টু দি পাওয়ার 5কে এবার আমরা সরল করব। 2 গুণিত 2 গুণিত 2 3টি, 2টি 5টি, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, তাহলে 32 এটি পেয়ে গেলাম 32 পাওয়ারে 12। 48কে আবার একইভাবে লিখব, 3 টু দি পাওয়ার 12 গুণিত 4, 4 12 48 সমান 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12। 4 অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 লং 27, 3 81 সমান 81। 81 হোল টু দি পাওয়ার 12। এবার আছে 4 টু দি পাওয়ার 36, 36কে আবার লিখব 12 গুণিত 3 সমান 4 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 12। 4 টু দি পাওয়ার 3কে লিখব 4 গুণিত 4 গুণিত 4, 4 4 16, 4 16 64 সমান 64 হোল পাওয়ারে 12। 5 টু দি পাওয়ার 24 তাকে লিখব 12 গুণিত 2 সমান
5 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 12। 5 স্কোয়ার সমান 5 5 25, সেটা আমরা জানি, হোল টু দি পাওয়ার 12। এইবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সংখ্যার পাওয়ার কিন্তু একই, অর্থাৎ 12 12 হয়ে গেছে। এরপর ভিতরে যে সংখ্যাগুলি ছোট সেই সংখ্যাটি সবথেকে ছোট, আর যে সংখ্যাটি বড় সেটি সবথেকে বড়। এর মধ্যে দেখতে পাচ্ছি 25 সবথেকে ছোট, তাহলে 5 টু দি পাওয়ার 4 24 সবথেকে ছোট। তারপর 32, 25-এর পর 32 25-এর থেকে একটু বড়, অন্য সংখ্যার থেকে একটু ছোট। তাহলে তারপর 32 অর্থাৎ 2 টু দি পাওয়ার 60। তারপর 32-এর পর 64, তারপর 81, 64 মানে 4 টু দি পাওয়ার 36, 81, 3 টু দি পাওয়ার 48। অতএব মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজালে পাই, কি পাবো, 5 টু দি পাওয়ার 24, 2 টু দি পাওয়ার 60, 4 টু দি পাওয়ার 36, তারপর 3 টু দি পাওয়ার 48। কেমন? তারপর 4-এর দিকের অঙ্ক দেখো, প্রমাণ করি, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাতে হবে। সমান চিহ্নের বাম দিকটাকে আমরা বলি বাম পক্ষ এবং ডান দিকটাকে বলি ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান এই বাম দিকেরটি, বাম পক্ষে আছে 4-এর দাগের 1-এর অঙ্ক, a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q সমান r। তাহলে প্রথমে কি করব, নিচে যে পাওয়ারের সংখ্যা আছে যে a টু দি পাওয়ার r, উপরে আছে a টু দি পাওয়ার q, তাহলে একটা বেসে লিখব, অর্থাৎ এর বেসে লিখে দেবো a বেস, পাওয়ার একই থাকবে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে, বেসটা একই থাকবে, তাহলে a টু দি পাওয়ার q মাইনাস r। তারপর বাইরের পাওয়ার খুলব, একইভাবে এখানে হয়ে যাবে a টু দি পাওয়ার r মাইনাস p, এখানে হবে a টু দি পাওয়ার p মাইনাস q, পাওয়ারে বাইরে আর, এখানে বাইরে q, এখানে p, তারপর বাইরের পাওয়ার খুলে দেব, সমান a টু দি পাওয়ার q মাইনাস r হোল টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার এখানে r মাইনাস p হোল টু দি পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p মাইনাস q হোল টু দি পাওয়ার r সমান, এইবার এই ব্র্যাকেট খুলে দিলে বাইরের পাওয়ার এই পাওয়ার গুণ হবে, a টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর ইন্টু এ টু দি পাওয়ার গুণ করলে কিউ আর মাইনাস পি কিউ, কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার, এই ব্র্যাকেট খুললেও একই হবে, পি আর মাইনাস কিউ আর। এইবার এখানে এর পাওয়ার আছে, এখানেও এর পাওয়ার, এখানেও এর পাওয়ার, অর্থাৎ বেস কিন্তু প্রত্যেকের একই। তাহলে একটা বেসে লিখব, তাহলে কি হবে, এ বেস হবে এ, পাওয়ার সব যোগ হয়ে যাবে, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর, এখানে মাইনাস কিউ আর। এবার সরল করব, মাইনাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর ক্যান্সেল হয়ে গেল, প্লাস পি আর মাইনাস পি আর ক্যান্সেল, প্লাস পি কিউ মাইনাস পি কিউ ক্যান্সেল, সমান হয়ে গেল এ টু দি পাওয়ার 0, সব কেটে গেল, এ টু দি পাওয়ার 0 সমান হয়ে যাবে 1, আমরা জানি, সমান ডান পক্ষ কিন্তু 1 দেওয়া আছে, তাহলে বাম পক্ষ সমান সরল করেছিলাম 1 বেরিয়েছে, সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত।
ঠিক আছে। তারপর দেখো 4 দাগের 2 অঙ্ক। 2 অঙ্কের এটি বাম পক্ষে আছে, এটি সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে কি করব? প্রথমে যেহেতু এখানে আছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m প্লাস n, আবার এখানেও x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l, এখানে x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m, অর্থাৎ বেস কিন্তু সবার সমান আছে। তাহলে এই দুটিকে আমি একটি বেসে লিখব, x টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার m প্লাস n। একইভাবে এইটি লিখব x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার n প্লাস l। এইটিকে লিখব একইভাবে x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার l প্লাস m। এবার ব্র্যাকেট যদি খুলে দিই, চলে আসবে x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n, m মাইনাস n ইন্টু m প্লাস n। একইভাবে এটা আসবে x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n প্লাস l। এখানে আসবে x টু দি পাওয়ার, এখানে গুণিত, এখানেও গুণিত চিহ্ন দিয়ে দিলাম, x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m সমান x টু দি পাওয়ার, এখানে m মাইনাস n m প্লাস n, m মাইনাস n ইন্টু m প্লাস n সূত্র আছে আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার, একইভাবে এখানে আসবে n স্কোয়ার মাইনাস l স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এইখানে আবার সবগুলোতে বেস একই, অর্থাৎ x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার, x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। তাহলে প্রত্যেককে একটা বেসে লিখে দেবো, অর্থাৎ x বেসে, x বেস পাওয়ারগুলি সব যোগ হয়ে যাবে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এবার সরল করি, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার, সব কেটে গেলে x টু দি পাওয়ার 0 সমান 1, যেটি ডান পক্ষে ছিল। তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে। তারপর 3 দাগের অঙ্ক দেখো, একই রকমের অঙ্ক, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n প্লাস m প্লাস n মাইনাস l, x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m, x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস n। অর্থাৎ এখানেও একই বেস x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n কে উপরে তুলে দিলে আসবে, একটি বেসে লিখব x টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস l ইন্টু, একইভাবে x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস n। এইবার ব্র্যাকেট খুলে দিলেও কি পেয়ে যাব, x টু দি পাওয়ার m মাইনাস n হোল ইন্টু m প্লাস n মাইনাস l, কারণ এই ব্র্যাকেট খুললে এই পাওয়ার গুণ হবে। একইভাবে x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m মাইনাস n। এইবার এই তিনটি যে আছে গুণফল রূপে আছে, তাদের বেস কিন্তু একই, তাহলে একটা বেসে আবার লিখতে পারবো, x টু দি পাওয়ার যোগ হয়ে যাবে এই পাওয়ার এবং এই পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে m মাইনাস n ইন্টু m প্লাস n মাইনাস l প্লাস n মাইনাস l ইন্টু n প্লাস l মাইনাস m প্লাস l মাইনাস m
ইন্টু এল প্লাস এম মাইনাস এন। এরপরে কি উপরে এইটি গুণ করে সরল করতে হবে। এই গুণ করে সরল করাটা আমি একটু সহজভাবে করছি। কীরকম, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এনের সাথে এই পুরোটি গুণ হবে। এম মাইনাস এন যদি গুণ করি, এম এই পুরোটার সাথে গুণ, এই মাইনাস এন পুরোটার সাথে গুণ। আমি এইভাবে না করে এম মাইনাস এন তাকে আমি গুণ করছি। এম মাইনাস এন তাহলে এম এর সাথে হবে, এন এর সাথে হবে, মাইনাস এল এর সাথে হবে। এম মাইনাস এন তাকে আমি এম প্লাস এনের সাথে গুণ করতে পারি প্রথমে, সেইটা করব। এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, তাহলে এম মাইনাস এন এম প্লাস এনের সাথে গুণ হলো। তারপর মাইনাস এল এর সাথে গুণ করব, মাইনাস এল ইন্টু এম মাইনাস এন। একইভাবে প্লাস এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম ইন্টু এন মাইনাস এল। একইভাবে প্লাস এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন ইন্টু এল মাইনাস এম। তাহলে কি সহজটা হবে, এম মাইনাস এন এম প্লাস এন সূত্র হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। একইভাবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখানে হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তারপর যেটা পড়ে থাকবে এই যে মাইনাস এল ইন্টু এম মাইনাস এন, এটা গুণ করে দেবো। মাইনাস এম ইন্টু এন মাইনাস এল, এটা গুণ করে দেবো। মাইনাস এন ইন্টু এল মাইনাস এম, এটাও গুণ করে দেবো। একটু সহজ হয়ে গেল হিসাব। তাহলে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম মাইনাস মাইনাসে প্লাস এল এন প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন মাইনাস মাইনাসে প্লাস এল এম প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন মাইনাস মাইনাসে প্লাস এম এন। এবার এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ক্যান্সেল, এল এম প্লাস এল এম মাইনাস এল এম, এল এন প্লাস এল এন মাইনাস এল এন, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এন, সব ক্যান্সেল হয়ে গেল। তাহলে পাওয়ারে থাকলো জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান সমান ডান পক্ষ। ঠিক আছে, খুব সহজেই প্রমাণটি হয়ে গেল। তারপর দেখো চারের দিকে চার, এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস জেড হোল টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স হোল টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই। তাহলে প্রথমেই প্রথম বন্ধনী খুলে ব্র্যাকেটটা উঠে যাবে এবং এই দুটি পাওয়ার গুণ হয়ে যাবে, সেটি আমি প্রথমে সরল করব। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই এই দুটোই গুণ হয়ে যাবে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার প্রত্যেকটি এর পাওয়ারে আছে, অর্থাৎ বেস কিন্তু প্রত্যেকের এ। তাহলে এ একটি বেসে লিখব, এ টু দি পাওয়ার এই পাওয়ারগুলি যোগ হয়ে যাবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এইবার এইটিকে সরল করতে হবে আরও পাওয়ারে। এ টু দি পাওয়ার
এইখানে আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, এখানে আছে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স থেকে যদি আমি মাইনাস একটা কমন নিয়ে নিই মাইনাস এক, তাহলে কিন্তু এক্স মাইনাস ওয়াই এর সাথে মিলে যাবে। তাহলে এখান থেকে একটা মাইনাস এক কমন নিয়ে নিলাম, সেই মাইনাস এককে আমি এখানে গুণ করে দিলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে একবারে লিখে দিচ্ছি 1 এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাসে মাইনাসে মাইনাস 1 ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। একইভাবে এইখানে আছে জেড মাইনাস এক্স, এখানে ছিল যে এক্স মাইনাস জেড, তাহলে এখান থেকে যদি একটা -1 কমন নিয়ে নিই তাহলে চলে আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এক্স মাইনাস জেড, এই -1। এইখানে আবার আছে জেড মাইনাস ওয়াই, কিন্তু এখানে ছিল ওয়াই মাইনাস জেড, এখান থেকে যদি একটা -1 কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে ওয়াই মাইনাস জেড, সেই -1 আর এখানের -1 মাইনাস মাইনাসে +1, এই প্লাস প্লাসই থাকলো, তাহলে এখানটা থাকলো +1 এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এই যে মাইনাস কমন নিলাম, এই মাইনাস কমন নিলাম, এগুলো একই করলাম, কারণটা হচ্ছে একই আসলে এই যে এক্স মাইনাস ওয়াই, এখানে একটি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, এখানে একটি এক্স মাইনাস জেড, এখানে ওয়াই মাইনাস জেড, এখানে একটি ওয়াই মাইনাস জেড, এই যে 6টি টার্ম আছে, এইটার যখন আমি লসাগু করব তখন 3টি চলে আসবে এক্স মাইনাস ওয়াই, কারণ এক্স মাইনাস ওয়াই মিলে গেছে এটার সাথে এটা, এক্স মাইনাস জেড মিলছে, ওয়াই মাইনাস জেড মিলে গেল, তাহলে লসাগু আসবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এ টু দি পাওয়ার, এবার সরল করছি লসাগু করে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড দুটি আছে, তাহলে ওয়াই মাইনাস জেড দিয়ে উপরে গুণ হবে, ওয়াই মাইনাস জেড মাইনাস এখানে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস জেড দিয়ে গুণ হবে, এক্স মাইনাস জেড প্লাস এখানে এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ হবে, এক্স মাইনাস ওয়াই সমান এ টু দি পাওয়ার, নিচেরটা থাকলো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, উপরেরটা আমি ব্র্যাকেটটা খুলে সরল করব, তাহলে ওয়াই মাইনাস জেড মাইনাস জেডি গুণ হবে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল হলো, মাইনাস জেড প্লাস জেড ক্যান্সেল, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, তাহলে কি হলো এ টু দি পাওয়ার, উপরেটা 0 আর নিচে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে 0 এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, 0 পুরোটা সমান কত আমরা জানি, উপরে যদি ভগ্নাংশের উপরে যদি 0 আসে অর্থাৎ লবটি যদি 0 হয়ে যায় তার মান 0 হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার 0 সমান 1, যেটি ডান পক্ষে ছিল, তাহলে এটি সমান ডান পক্ষ প্রমাণিত। খুবই সহজ, ঠিক আছে।